মেয়েদের জীবনে সংসার ছাড়া আর কি আছে বলো? সংসারে মানে মেয়েদের জীবনটাই হলো সংসারেই কেটে যায়। তো রোজকারের মতো আবার একটা নতুন সকাল নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর দেখতেই পাচ্ছ যে আজকে ভিডিওটা রান্নাঘর থেকেই স্টার্ট করেছি, তো অনেকটাই বেলা হয়ে গেছে, দুপুর থেকেই স্টার্ট করলাম ভিডিওটা। তো দুপুর হয়নি এখনও অবশ্য, এখন প্রায় 10টা, সাড়ে 10টা মতো বাজে। আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে কী কী রান্না করছি চলো একবার দেখো। তো চিংড়ি মাছ আর গাঁটি কচু দিয়ে একটু কষিয়ে কষিয়ে আলুর দমের মতো রান্না করব। অনেক দিন পর এই রান্নাটা করছি, আমার খেতে খুব ভালো লাগে। আর এদিকে মাছ ভাজছি, বানাবো টক। তো নিচটার অবস্থাটা দেখে বুঝতেই পারবে যে কি পরিমাণে ছড়ানো ছিটানো হয়ে আছে। তো ওদিকে রান্নাও করছি আর এদিকে এই কাজগুলোও করছি। তো মশলা টশলা মোটামুটি বাটা হয়ে গেছে। এখন একটু সরিয়ে রাখলাম, যেহেতু এইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। তো ও এখনও বাজার থেকে কিছুই আনেনি, মানে ঘরে যা ছিল সেইটুকু দিয়েই, মানে মেয়ে মানেই তো বুঝতে পারছো, এটা ওটা দিয়েই ঠিক ব্যবস্থা হয়ে যাবে। কি মেয়ে মেয়ে মানুষরা কিছু না কিছু দিয়ে ব্যবস্থা করেই নেয়। তো আগের দিনের মাছ ছিল, 4-5 পিস মতো মাছ ছিল, একটু মাছের ডিম ছিল, মাছের মাথা ছিল হাফ। তো সেটা দিয়ে আজকের রান্না করছি আমি। আর একটু চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ দিয়ে ঘাটি কচু করছি। আর মা আগের দিন তেলাকুচুর ডাঁটা তুলে রেখেছিল, তেলাকুচুর ডাঁটা দিয়ে শুক্তো বানাবো মাছের ডিম আর মাছের মাথাটা দিয়ে। আর মাছটা দিয়ে বানাবো আম দিয়ে টক। এখন এই গরমকালে তো আম ডাল বলো, আম দিয়ে মাছ বলো, যে কোনো জিনিস টক খাওয়া খুবই ভালো। তার সঙ্গে তেঁতোটাও চলে, কিন্তু তেঁতোটা আমরা খুবই কম খাই, তেঁতোটা খাই নাই বললে চলে। শুধু আমের টকটা খাওয়া হয়, চাটনি টাটনি খাওয়া হয় মোটামুটি। চাটনিটা খুব একটা আমি ভালোবাসি না। তো বানালে সবাই খাই মোটামুটি, খাই না এমন বলবো না, বানালে সবাই মোটামুটি খাই। তো দেখো রান্নাবান্না আমি করছি, রান্নাবান্নাগুলো করি, তোমরা সঙ্গে থাকো। আর আমার ভিডিওগুলো কেমন লাগে না লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো পলিউত্তম ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলা হয়নি, যে আগে ছিল পলিউত্তম ব্লগস, এখন হয়ে গেছে পলিউত্তম অফিসিয়াল। তো নিজেও কিছুটা ভুল করছি, কবে ঠিক করে উঠতে পারবো জানি না। আর তারপরে দেখো ও চলে এসছে, নিয়ে এসছে কতগুলো লিচু। তাও মানে মোটামুটি মিষ্টি আছে, কিন্তু কাঁচা কাঁচা দেখে এখনও মানে লাল হয়নি। তো 2 আটি মতো লিচু নিয়ে এসছে। আর কি কি নিয়ে এসছে দেখি। এদিকে আবার নিয়ে এসছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা কেন এনেছে জানো? এক গাদা লতি এনেছে, মানে কোথা দিয়ে যে এনেছে তা জানি না। মানে ওকে তো জানো, সবাই মুরগি বানানোর জন্য রেডি, গুছিয়ে দেবে। তো ও সেটা তো বোঝে না, ও নিয়ে চলে আসে। তো লিচু নিয়ে আসার পরে দুজনে মিলে বসে একটু লিচু খেয়ে নিলাম। আর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তো রান্নাগুলোও শেষ করতে হবে। ওই দেখো, দেখেছো? এক বস্তা লতি নিয়ে এসে হাজির। এ কখন কাটা হবে কখন রান্না হবে আমি কিছুই জানি না। আর এক প্লাস্টিকে এখনও কি আছে সেটাও জানি না, তো সেটাকেও দেখবো। তো চলো আমি কাজ বাজগুলো গুছাই, তোমরা কিন্তু সঙ্গে থেকো, কেউ কিন্তু স্কিপ করো না। আর ওকে বলেছি যে একটু হেল্প করে দিতে। তো ও এখন লতিগুলো ছাড়াবে। আর ও হ্যাঁ, ওদিকে নিয়ে এসছে মুরগির ঠ্যাং, মানে গিলিমেটে আজকে আনিনি, কয়েক কয়েক পিস গলা নিয়ে এসছে। আর নিয়ে এসছে মুরগির ঠ্যাং, আর মুরগির ঠ্যাং খেতে তো আমার খুব ভালো লাগে। তো আজকে মুরগির ঠ্যাংটা পুরো অন্য রকমভাবে বানানো হবে। শুধু যেহেতু মুরগির ঠ্যাং, শুধু একটু কষা কষা মনে, একদম ভাজা ভাজা মতো বানানো হবে। আর এখন আবার হবে লতিটা। সকালে আমি যা যা করেছি ওগুলো প্রায় কমপ্লিট শেষ। এখন আবার এগুলো গুছিয়ে নিয়ে তারপরে বসবো রান্না করতে আবার। তো দেখো, ঠ্যাং মোটামুটি কম আনিনি, ভালোই এনেছে। তো 3 পিস মতো গলা এনেছে আর ঠ্যাং এনেছে। এবার আমি জল গরম বসিয়ে দিয়েছি, জল গরম করে নিয়ে আমি ছাড়াতে বসবো ঠ্যাংগুলো। আর ও লতিগুলো ছাড়াচ্ছে, ও কতটা পারবে ছাড়াক, বাকিটা আমি করবো। ভিডিওগুলো জীবনে ইনভেস্ট করে না। ভাতটা বারবার করে দেখাবে, তোমার সাথে ধরা বেশি বাতিক তো তোমাকে ধরিয়ে দেবো, তাই না? কত রকম পথ করেছে আজকে। এটা কি লতি, এটা কি কচু আর চিংড়ি, এটা হচ্ছে রুই মাছের টক, এটা মুরগির ঠ্যাং, আর এটা কি তেলাকুচো আর মাছের ডিম। ও আজকে অনেক কি করে দিল। হাসছে কেন দেখো, একটা মুখটা হাসছে দেখছো। করতে কষ্ট হয়েছে। আরে আরে কার্টুনটা কে দেখছো? এসিটা চালাও। এসি এসি দাঁড়াও চালাচ্ছি, পাম্পটা আগে বন্ধ। চলো। পাম কখন বন্ধ করে পাচ্ছি না। গুড ইভিনিং গাইস, সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি।
মানে এতটাই কাজের চাপ ছিল। রান্না বান্না করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, এই সবে উঠেছি। বাইরে বিচ্ছিরি গরম, আর খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। বাইরে কিচ্ছু কাজ করার নেই, মুরগি টুরগি কিছু খেতে দিইনি জানো। এখন সব করব, কত কাজ পড়ে আছে। আর বাইরে সত্যি বিচ্ছিরি গরম, বা ঝড়মড় হবে নাকি কি জানি। তো চলো কাজ বাজগুলো আগে সারি, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তো দেখো এবারে লঙ্কাগুলোকে তুলে ঘরে রেখে দিয়ে আসবো পাখার নিচে, মানে সারা রাত পাখার নিচে থাকবে, আবার কালকে রোজকের মতো রোদে দিয়ে দেবো। আর এদিকে দেখো সারাদিন আজকে জামা কাপড় তোলা হয়নি, রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, আর রাত্রে তো একদম ঘুম হয়নি জানো। রাত্রে গল্পটা তাহলে একটু করি। রাত্রিবেলা ও গেছিলো সিন্ডিকেটে, এবার রাত্রিবেলা চলে এসছে 12:30 1টার দিকে বাড়িতে চলে এসছে। আবার এসে শুতে না শুতেই সঙ্গে সঙ্গে ফোন করেছে যে গাড়ি ফেসে গেছে, মানে গাড়ি গাটার ভিতর ঢুকে গেছে, তো সেটা তুলতে যেতে হবে। তো ও তো চলে গেছে, ও গেছে, আমি তো এসে শুয়েছি। আর আসছে না তারপর এসছে রাত্রি 3টের সময় জানো। আর ঘুম হয়? আর আমিও জেগেছিলাম, আমার ঘুম আসছিল না, টেনশন হচ্ছিল যে অত রাত পর্যন্ত বাইরে কি করছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে। বাইরে বাড়ির লোক বাইরে থাকলে না মানে টেনশন হয়, কোনো মাথায় কাজ আসে না, উল্টোপাল্টা চিন্তা আসে। তো তারপর দেখো এদিকে কিছু দানা দিয়েছি, তাই জন্য একটু চারিদিকে জল টল দিয়ে দিলাম। আর মা আগের দিন দুটো ফুল ডাল পুঁতেছিল, সেই ফুল ডালেও একটু জল দিয়ে দিলাম। আর আমিও এই আবার একটু দানা দিয়েছি, কারণ সামনে আবার বৃষ্টি আসবে বলছে। তো বাড়িতে নিজস্ব কিছু একটু সবজি টবজি হলে না বাড়ির সবজি খেতে খুব ভালো লাগে। আর বাইরে যে সবজি টবজি এখন আর ভালো লাগে না, যেহেতু পটল উচ্ছে বেগুন না আনলেও না রান্না যত সুন্দর করে রান্না করি না কেন, মুখে আর একদম আগের মতো স্বাদ পাই না। বা স্বাদ পাই না, হয়তো সবজি ভালো আমি রান্না করতে পারছি না, বা আমি রান্না করতে পারছি সবজিটা ভালো না, এরকম হচ্ছে। তো এত কষ্ট করে মানে রান্না করে বা এত দাম দিয়ে জিনিস কিনে এনে যদি রান্না করে শেষমেশ ভালো করে না খাওয়া যায়, কতটা খারাপ লাগে বলো। তো দেখো গল্প করতে করতে বাবা হাঁপিয়ে গেছি আমি। বাসন টাসনও একদম গুছিয়ে নিয়েছি। আর এবারে মুরগিকে আজকে সারাদিন সেরকম কিছু খেতে দেওয়া হয়নি, এখন কয়েক মুঠো ধান দিয়ে দিচ্ছে, ওরা খেয়ে নেবে। আর কালকে আর মুরগি ডিম টিম পারেনি, আর কালকে সকালে গিয়ে দেখবো। তো তারপর দেখো বাসন টাসন মানে মেজে টেজে গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর লতিগুলো হাফ কেটেছিলাম আর হাফ রেখেছি, এটা রাত্রিবেলা কিছু একটা সদ্গতি করতে হবে, ফেলে তো দেবো না। আর লতি খেতে আমি, লতি বলো গাটি বলো কচু বলো, এইসব আমার খেতে খুব ভালো লাগে। তো লতিটা আবার রাত্রিবেলা দোকান দিয়ে এসে চেষ্টা করব ছাড়িয়ে রাখার। তো চলো এবারে ঝাড়ঠাটগুলো দিই, ঝাড়ঠাট দিয়ে নিই, তারপর আবার আসছি তোমাদের সামনে। তো এবার যাবো ঘরে, তো ঘরে এবারে বিছানা টিছানা করে তুলবো। আর আজকে আবার দোকানে যেতে হবে, তো এই সব কাজগুলো সব গুছিয়ে রেখে তারপর আবার সন্ধে টন্ধে দিয়ে তারপর যাব দোকানে। তো কতদিন ধরে তো ভাবছি কি যে বাথরুমটা একটু পরিষ্কার করবো, বাথরুমটা প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। আমার নিজেরই বাথরুম নোংরা হলে আমার ভালো লাগে না যেতে। আর ভাবছি অনেক দিন ধরে আজ করব কাল করব আজ করব কাল করব করে করে আর করাই হচ্ছে না জানো তো। তবে আজকে মনস্থির করেছি করবই। তো তারপরে দেখো দুপুরবেলা খেয়ে দিয়ে আর নড়তে পারছিলাম না, খাবার দাবারগুলো ওই খাটের নিচেই রেখে দিয়েছিলাম। তো সেইগুলোই এখন আবার আমি বাইরে বের করে ঘর টর ঝাড় দিয়ে তারপরে দোকানে যাব। আর এখনও দেখো জামা কাপড় রয়েছে এক ঢিপি। তো লিচুগুলো এতটাই লিচু এনেছে, লিচুগুলো রাখার জায়গা পাচ্ছি না, একবার এ মাথায় একবার ও মাথায়, একবার এ মাথায় টেনে নিয়ে যাচ্ছে একবার ও মাথায় টেনে নিয়ে যাচ্ছে, এই করছি লিচুগুলোকে নিয়ে। আর লিচুগুলো না শুকিয়েও গেছে। তো তারপর দেখো একে একে টেনে টেনে খাবারগুলো আমি বার করেছি। আর বিকেলবেলায় না আবার কচুর তরকারিটা একটু গরম করতে হবে, কারণ কচুর তরকারি গাটিগুলো একদম সিদ্ধ হয়নি, কেন কি জানি এত সুন্দর করে রান্না করে। তো গাইস দেখো অনেকক্ষণ এসেছি দোকানে, এখন বাজে প্রায় দেখি আমি জানি না কটা বাজে, 8:30 বাজে। তো আজ 4-5 সপ্তাহ পর বলে বলে আজকে একটু ঘুগনি খাওয়ার জন্য মানে রেডি করতে পেরেছি। মানে ও তো খাবে না, আমি আর বাবু খাবো, তা নিয়ে এসেছি। চলো আমি একটু ঘুগনিটা খাবো। অন্য বউলও আছে, অন্য বউলও আছে।
চার্জ হচ্ছে না, দেখাচ্ছে হচ্ছে না, কিন্তু এই পিন আমার কাছে নেই, তাই জন্য আমার কাছে হবে না। পিন খারাপ না, বোর্ডের থেকে কিছু প্রবলেম আছে তাই দিচ্ছে, গোল হয়ে যাচ্ছে। কপি হয়েছে, কপি চার্জ এখানে শো করছে কিন্তু চার্জ উঠছে না, ঠিক আছে? ওটা অন্য প্রবলেম আছে। কপি হয়েছে, কপি। তো বন্ধুরা দেখো, দোকান থেকে এসে ভাত টাত খেয়েছি। ভাত টাত খেয়ে মানে বাসন টাসনগুলো বাইরে রেখে ঘরটা মুছে ছাড়াতে বসেছি লতি। আর লতিগুলো দেখেছি সে সকালবেলা এনেছিল, কিছুটা কেটে রান্না করেছি আর কিছুটা ছিল তো নষ্ট হয়ে যাবে বলে আমি কেটে রাখছি। কালকে শনিবার নিরামিষ হবে, তো রবিবার দিন কারে চিংড়ি মাছ দিয়ে আবার রান্না করা যাবে। তো ভাবলাম ভিডিওটা তো শেষ করা হয়নি, তার জন্য আসলাম তোমাদের সামনে ভিডিওটা শেষ করতে। তো আজকের মতো ব্লগটা এতটুকু, যতটুকু পারলাম শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখো নতুন নতুন নোটিফিকেশন করার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো।